ও হে লন্ডন প্রবাসী, এখন মুখে খুব হাসি। শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান। পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং তার পদ স্থগিতের দাবিও জানানো হয়। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীকে জাহান্নামের ইমামের মরণ দিবস বলে মন্তব্য করেন রাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান। তিনি রাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন, তবে ছাত্র শিবিরে তার সাংগঠনিক কোনো পদ রয়েছে কিনা তা জানা যায়নি। জাহিদ হাসান পোস্টের ক্যাপশনে লিখেন, জাহান্নামের ইমামের মরণ দিবস আজ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাস্তবায়ন করেছিল বিদেশি নকশা। একই পোস্টের ফটো কার্ডে লেখা ছিল, শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে মূলধারায় আনতে গঠন করেছিল গণ আদালত। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এই মন্তব্যকে অশোভন আখ্যা দিয়ে জাহিদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং রাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ স্থগিতের দাবি জানান। সমালোচনার মুখে পরে আরেকটি পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জাহিদ হাসান। তিনি লেখেন, আমি কোনো শহীদের মাকে নিয়ে বাজে মন্তব্য করিনি। বাংলাদেশে মব কালচারের গোড়াপত্তনকারী জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলেছি। শহীদের মা পরিচয় কারো খুনি পরিচয় মুছে দিতে পারে না। লাউড অ্যান্ড ক্লিয়ার। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি এক ফেসবুক পোস্টে লেখেন, রাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ জননী জাহানারা ইমামকে অবমাননাকর ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, যুদ্ধাপরাধী অবস্থানের কারণেই জাহানারা ইমামকে লক্ষ্য করে এমন মন্তব্য করা হয়েছে এবং এর নিন্দা জানান। এদিকে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী আমানুল্লাহ খানও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানান। তিনি রাকসুর সভাপতির কাছে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের পদ বাতিলের দাবিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।